তো আমরা আজকে আলোচনা করব ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে বা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে। এর আগে আমাদেরকে জানতে হবে কোফ্যাক্টর এবং মাইনর সম্পর্কে। ঠিক আছে, তো মাইনরের বাংলা হচ্ছে অনুরাশি। ঠিক আছে, অনুরাশি, অনুরাশি। আর কোফ্যাক্টরের বাংলাটা আমার ঠিক খেয়াল আসতেছে না। ঠিক আছে, মাইনর এবং কোফ্যাক্টর এই দুইটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এটা সম্ভবত সহগুণক। ঠিক আছে, কোফ্যাক্টর অর্থ সহগুণক সম্ভবত। তো এটা কি? ধরো আমাদের কাছে একটা 3x3 ম্যাট্রিক্স আছে, যে এরকম একটা 3x3 ম্যাট্রিক্স আছে, 1 2 9 6 3 8 7 4 5। তাহলে এর কোফ্যাক্টর গুলি কি হবে? ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে কোফ্যাক্টর আকারে লিখতে পারি: C11, C12, C13, এভাবে C21, এভাবে এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে আর কি। ঠিক আছে, এগুলিকে বলা হয় কোফ্যাক্টর। তো প্রথম কোফ্যাক্টর এখানে যেটা হবে, এটার জন্য যেটা হবে, এই ওয়ান এর জন্য যে কোফ্যাক্টরটা হবে সেটা হচ্ছে C11। প্রথম সারির প্রথম কলামের জন্য যেই কোফ্যাক্টরটা হবে সেটা হচ্ছে C11। তো এটা কি হবে? প্রথম সারির প্রথম কলামের কোফ্যাক্টর বের করার জন্য এই রো আর এই কলাম সম্পূর্ণ বাদ, বাকি যেটুকু রয়েছে সেটা নিয়ে আমরা নির্ণায়ক তৈরি করব। এটাই হচ্ছে C11। তারপরে যখন আমরা C12 বের করতে চাই, তখন হচ্ছে প্রথম রো এবং দ্বিতীয় কলাম, প্রথম রো দ্বিতীয় কলাম বাদ বাকি যেটা আছে 6 8 7 5, এটা নিয়ে আমরা নির্ণায়ক তৈরি করবো। এই যে 6 8 7 5 বাকি রয়েছে, এটা নিয়ে আমরা নির্ণায়ক তৈরি করে ফেললাম। এটা হচ্ছে C12। প্লাস মাইনাস কেন আসলে এগুলি পরে বলতেছি। তারপর যখন আমরা C13 বের করতে চাই, তখন এই 1 3 তো প্রথম রো এবং তৃতীয় কলাম পুরা বাদ, বাকি যেটা আছে এটা নিয়ে নির্ণায়ক তৈরি করলাম 6 3 7 4, নির্ণায়ক তৈরি করে দিলাম। যখন 2 1 বের করতে চাই, তখন দ্বিতীয় রো এবং প্রথম কলাম বাদ, বাকি রইল 2 9 4 5, এটা নিয়ে আমরা নির্ণায়ক তৈরি করে ফেললাম। যখন 3 2 বের করতে চাই, তখন তখন হচ্ছে যখন 2 2 বের করতে চাই, তখন দ্বিতীয় রো দ্বিতীয় কলাম পুরা বাদ, বাকি রইল 1 9 7 5, 1 9 7 5 নিয়ে বের করতে একটা নির্ণায়ক তৈরি করে ফেললাম। যখন 2 3 বের করতে চাই, তখন দ্বিতীয় রো তৃতীয় কলাম বাদ, বাকি রইল 1 2 7 4, এই যে 1 2 7 4 বসিয়ে দিলাম। যখন 3 1 বের করতে চাই, C31, তখন তৃতীয় কলাম তৃতীয় রো প্রথম কলাম বাদ, বাকি রইল 2 9 3 8, এই যে 2 9 3 8 নিয়ে নির্ণয় গঠন করলাম। C32 বের করতে চাই, 3 2 বের করতে চাই, 1 9 6 8 বাকি রইল, এটা নিয়ে নির্ণয় গঠন করলাম। 3 3 যখন বের করতে চাই, তৃতীয় রো তৃতীয় কলাম গেল, 1 2 6 3 রইল, 1 2 6 3, এটা নিয়ে নির্ণয় গঠন করে। এবার আসে প্লাস মাইনাসের পালা। একটা 3x3 ম্যাট্রিক্সের কোফ্যাক্টরের চিহ্নগুলি হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। খুব সুন্দর, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে যাবে। ঠিক আছে, যদি এটা যদি 2x2 হইতো, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, দুঃখিত, এটা মাইনাস হবে, এটা মাইনাস প্লাস। এইটা প্লাস হবে কি মাইনাস হবে, এটা বের করার জন্য মনে করো তোমাকে দেওয়া হইলো একটা 100x100 ম্যাট্রিক্স, এবং বললো যে এই ম্যাট্রিক্সের আহ এই যে C98,99 এটা বের করো। এটার চিহ্নটা কি হবে? এটার চিহ্নটা কি হবে?
তখন তো তুমি প্লাস মাইনাস এভাবে করতে করতে একটু সমস্যা লেগে যাবে, তাই না? তো এততমটা মনে করো C12, এইটা এটার চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, এটা বের করার জন্য একটা খুব ইজি ফর্মুলা আছে। -1 টু দি পাওয়ার i প্লাস জে। এটা দ্বারা কি করতে হবে? -1 এর উপরে ওই যে এখানে যে প্রথমটা দেখতে পাইতেছো 1, এটা হচ্ছে আমাদের আই। দ্বিতীয়টা যেটা দেখতে পাইতেছো এটা হচ্ছে জে। তো এইটার জন্য আই এর মান 1, জে এর মান 2। তো 1 প্লাস 2, ঠিক আছে? তো এটা হচ্ছে -1 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে আমাদের -1। তো তাহলে আমাদের চিহ্ন কি হবে? এটা যেহেতু -1, তাহলে আমাদের চিহ্ন হবে মাইনাস। যদি 1 3 হইতো, -1 টু দি পাওয়ার 1 প্লাস 3, এটা হচ্ছে -1 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 1। এটা যেহেতু প্লাস আর 1, তাহলে এই চিহ্নটা হবে প্লাস। আশা করি সবাই বুঝতে পারতেছো। তো আমরা চিহ্ন বসাইলাম, তারপরে আহ উম, নির্ণয় গঠন করলাম। তারপরে কি? তারপরে হচ্ছে এই কোফ্যাক্টর গুলির মান বের করে ফেলা। ঠিক আছে? 15 থেকে আমরা তো 2/2 নির্ণায়কের মান বের করতে জানি। ঠিক আছে? কি করতে হয়? 2/2 নির্ণায়ক যদি এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি, এটা যদি ডি হয়, তাহলে এই নির্ণায়কটার মান হবে এ বরাবর এডি, আর এই যে এখানে আছে সিডি, এই দুইটার সরি, এটা হচ্ছে সিবি, এটার বিয়োগফল, তাই না? তো এ বরাবর আছে 15, এ বরাবর আছে 24। তো 15 থেকে 24 গেলে হচ্ছে -9। আচ্ছা, এটা হচ্ছে আমাদের -9। এটা কত হবে? এটা হচ্ছে 30 থেকে 56 গেলে, 30 থেকে 56 গেলে -26, সেটার সাথে আর একটা মাইনাস গুণ আছে, তাহলে হবে +26। তারপরে এটা আমরা দেখতে পাচ্ছি 24 থেকে 21 গেলে, 3 সাথে 21, 24 থেকে 21 গেলে হচ্ছে 3। 10 থেকে 36 গেলে হচ্ছে আমাদের -26, -26 আর মাইনাসে হয়ে গেল +26। তারপরে এটা লক্ষ্য করো 5, 5 থেকে 7 নং 63, 5 থেকে 63 গেলে -58। তারপরে এটা লক্ষ্য করো 4 থেকে 14 গেলে হচ্ছে -10, সেটার সাথে মাইনাস গুণ দিলে হচ্ছে শুধু 10। তারপর এটা লক্ষ্য করো 8 × 2 = 16, 16 থেকে 27, 3 নং 27, বিয়োগ দিলে হচ্ছে -11। আর এটা হচ্ছে 8 থেকে 6 নং 54, বিয়োগ দিলে হচ্ছে -46, সেটার সাথে একটা মাইনাস গুণ আছে, তাহলে হবে 46। এটা হচ্ছে 3 থেকে 6 × 2 = 12, বিয়োগ দিলে হচ্ছে -9। এগুলি হচ্ছে আমাদের কোফ্যাক্টরের মান বের হয়ে গেল, আর কিছু না। তো কোফ্যাক্টর আমরা শিখে গেলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো আজকের ক্লাসটা আমি কমপ্লিট করতে চাচ্ছি না, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। লেকচারের বাকি অংশ আমরা কালকে কন্টিনিউ করার চেষ্টা